ত্রিপুরার আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশন ভবনে হামলা ও ভাঙচুর করেছে বিক্ষুব্ধ ভারতীয়রা। এই ঘটনা গভীরভাবে দুঃখজনক বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। প্রতিবেশী দেশে জাতীয় পতাকা অবমাননার ঘটনায় ক্ষোভে ফুঁসছে গোটা বাংলাদেশ। প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। কথিত সংখ্যালঘু নির্যাতনের অভিযোগে সোমবার আগরতলার বাংলাদেশি সহকারী দূতাবাসে হামলা ভাঙচুর করেছে উগ্র ভারতীয়রা। এ সময় বাংলাদেশের লাল সবুজ পতাকা টেনে হিঁচড়ে ছিঁড়ে ফেলা হয়। ইসকনের সাবেক সদস্য চিন্ময় দাসকে গ্রেপ্তারের প্রতিবাদে কর্মসূচি দেয় হিন্দু সংগ্রাম স্মৃতি নামে সংগঠন। বিদেশের মাটিতে কূটনৈতিক ভবনে এমন পরিকল্পিত হামলার ঘটনা সচরাচর দেখা যায় না, যা 1961 সালের ভিয়েনা কনভেনশনের সরাসরি লঙ্ঘন। ঘটনায় দুঃখ প্রকাশ করে ওই দিনই বিবৃতি দিয়েছে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়। এ ঘটনায় যথাযথ পদক্ষেপের আশ্বাস দিয়ে ভারত বলছে, নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশের দূতাবাসে নিরাপত্তা জোরদার করবে তারা। কূটনৈতিক ভবনে হামলার ঘটনায় ক্ষুব্ধ ঢাকা। একই সাথে ভিয়েনা কনভেনশন অনুযায়ী কূটনীতিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবিও জানায় বাংলাদেশ। এদিকে এই হামলার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। পাশাপাশি বিক্ষোভ মিছিল করেছে ইনকিলাব মঞ্চ। ভাটারা থানার সামনেও ভারতীয় হাইকমিশনের বিপরীত পাশে জড়ো হয়ে মশাল মিছিল করে বিক্ষোভকারীরা। ভিয়েনা চুক্তি লঙ্ঘন করেছেন, আমরা আপনাদের শান্তিকামী দেশসমূহকে সাথে নিয়ে আমরা ভারতের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলব। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে প্রতিবাদ বিক্ষোভ হয়েছে চট্টগ্রামের 16 শহরে ও কুমিল্লা শহরে হয়েছে বিক্ষোভ। আগরতলা হাই কমিশনে হামলা করছে, সেজন্য আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। দিল্লি বিভিন্ন ভাবে আমাদেরকে সবসময় কুক্ষিগত করে রাখার ষড়যন্ত্র করছে। অপরদিকে খুলনাতেও বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্র জনতা। বিক্ষোভকারীরা খুলনার ভারতের সহকারী হাইকমিশন ঘেরাওয়ার চেষ্টা করে বাধার সম্মুখীন হয় সেনাবাহিনী ও পুলিশের। জোরদার করা হয় নিরাপত্তা। মোহাম্মদুল খান, নিউজ 24, ঢাকা।